হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। শ্রীময়ের আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো চলো আজকে আরেকটি ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকেও আশা করি ভালোই লাগবে। আর এখন বাজে সন্ধে 6:30, 6:30 বেজে গেছে আর আমি একটু রেডি হয়ে গেছি। তো আমি এখন একটু যাচ্ছি কাজে। আমার যে সেলাইয়ের কাজগুলো রয়েছে সেগুলো আজকে আমাকে ডেলিভারি দিতে হবে, সেই কাজেই বেরোচ্ছি। আর যেহেতু আমার বাপের বাড়ির কাছেই, মানে আমাদের বাড়ির কাছাকাছি যাব, তো ন্যাচারালি একটু মায়ের সঙ্গেও দেখা করে আসব, আর বাড়ির সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হবে। তো চলো যাই, বেরিয়ে পড়ি। আর আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে, জানো তো। ঠান্ডাটা কমেই গেছিলো, আবার দুদিন হয়, মানে আজকে তো আমার খুবই ঠান্ডা লাগছে, তাই দুটো পরে নিলাম, একটা হাইনেক আর একটা উপরে হালকা জ্যাকেট। আর স্কুটি নিয়ে যাব, গাড়ি চালালে জানোই কীরকম ঠান্ডা লাগে। তো চলো, আর আজকে কিন্তু আমার কয়েক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, মানে আমরা বান্ধবীরা মিলে। তো আজকে ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো যাই, বেরিয়ে পড়ি, দেরি করব না, আবার তাড়াতাড়ি আসবো, এসে আবার বললাম কয়েক জায়গায় যাওয়ার রয়েছে। তো চলো যাই, বেরিয়ে পড়ি। দেখো আমাদের পিঠে শিং হয়েছে, শিং আমাদের পিঠে শিং হয়েছে, দেখো মিঠি শিং, আমাদের মিঠি শিং হয়েছে, শিং। আজা 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 আজা, কি খুশি, লাল হয়ে গেল তো, লাল হয়ে গেল তো। হ্যাঁ, আমাদের মিঠি স্কুলে ভর্তি হয়ে গেছে। টাটা। মিঠি বলে হাই। হ্যালো মিঠি, হাই হাই। এই যে সন্ধ্যাবেলা ঠাকুমা নাতি কি গল্প হচ্ছে তোমাদের? সেলাইগুলো দিয়ে কাজকর্ম করে চলে এসেছি বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে। আর এই দেখো আমাদের মিঠি রানী তো একেবারে আনন্দে আত্মহারা, আমাকে দেখে মানে আরেকটুই আনন্দ করছে, মানে ওর মজা লাগছে আর কি। তো এদের সঙ্গে না দেখা করে কি করে বাড়ি চলে যাই বলো, তাই এখানে এলেই একবার হলেও এদের সঙ্গে দেখা করি। তবে বেশিক্ষণ আর বসার উপায় নেই, এখনই বেরিয়ে যেতে হবে। মেয়ে ফোন করে বললো তাকে আবার পড়তে দিয়ে আসতে হবে, তাই এখনই বেরিয়ে যাব চটপট করে। মেয়েকে পড়াতে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন যাব আরেক জায়গায়, বাড়িতেও গিয়েছিলাম। তো এখানে এখন এসছি একটু মোমো নিতে, মোমো নিয়ে তারপরে যাব আমার এক মাসি বলতে পারো, বোন বলতে পারো। তো চলো, এদিকে মোমোর অর্ডার দিয়েছি আর রাস্তায় প্রচুর ভিড় রয়েছে। তো চলো মোমোটা নিয়ে যাব এখন ওই মাসির বাড়িতে, আমার ছোট্ট মাসি। যখন যাব তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। তো চলো, হয়ে গেছে। চলো চলে এসেছি মাসি বাড়িতে, চলো ভেতরে যাই। ওকে ফোন করলাম, বললো বাড়িতেই আছে। তো চলো গিয়ে একটু গল্প হবে, বেশিক্ষণ সময় বসবো না, আবার বললাম আরো অনেক জায়গায় যাওয়ার রয়েছে। তো চলো, দিকটা অন্ধকার। কিরে খোল, আসছে হচ্ছে হাঁটার শব্দ। রিঙ্কি দিদি হাঁটার শব্দ পাইছি? হ্যাঁ, এত জোরে হাঁটছি, এত আওয়াজ আমার হাঁটে। এই দেখো আমার মাসি, মেয়ে হঠাৎ করে বললে এখানে পড়া আছে, আমি তো জানতাম না। চল চল, লাইট রিড নাই রে। চলে এসেছি বাড়িতে, বাড়িতে আসলাম এইমাত্র। তা এসে একটু জল তেষ্টা পেয়ে গেছে, একটু জল খেয়ে নি। 8:15 বাজে, 8:15 বেজে গেছে। এখন যাব মাম্পির বাড়িতে। মাম্পির বাড়িতে আজকে পুজো করেছে, আজকে মাঘী পূর্ণিমা, আজকে দিনটা খুব ভালো। আমিও গোপালকে একটু দিয়েছিলাম অল্প করে ভোগ। তো মাম্পির বাড়িতে যাব, মাম্পির বাড়িতে প্রসাদ খেতে, তারপরে যাব আবার আরেক জায়গায়। তো বললাম না আজকে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে। তো চলো, ওই দিক থেকে বারবার মাম্পি ফোন করছে কখন আসবে। 8টায় যাওয়ার কথা, 8:15 বেজে গেছে। ওই মাসি বাড়িতে গেলাম দেখে একটু দেরি হয়ে গেল। তো চলো যাই ওই বাড়িতে, হয়তো ওইখানেও সবাই এসছে। তো চলো, তো চলে এসছি মাম্পির বাড়ি। আর এই হচ্ছে মাম্পির ঠাকুর ঘর, মায়ের মূর্তি রয়েছে, ওদিকে গোপাল রয়েছে। আজকে গোপালকে ভোগ দিয়েছে। জয় মা। কিরে তখন একটু আদর করলে, আমাকে একটু আদর করে দে। কেন এরকম হচ্ছে? কেন কি হয়েছে? এই যে আমাদের আরেক সদস্য চলে এসছে। হাই মালাদি। হাই। উমা স্যালুট করলা যে।
তোর ওই দর্শককে সেলুট, তোর ওই ফ্যান্সদের সেলুট করলাম। ও আচ্ছা, এই হচ্ছে আমাদের মালাদি। এত দেরি কেন? ওই যে বরকে চা দিলাম, সংসারের কাজকর্ম করতে করতে দেরি। কারণ মালাদি স্লিপটা চড়বা? হ্যাঁ আমি তো চড়ি। হ্যাঁ চলো, আমাদের মাম্পির বাড়ির প্রসাদ খাওয়ার ডান। এবার আমরা চলছি অন্য আরেক জায়গায়। আমাদের আজকে পর পর এই যে পিছন পিছন সবাই আসছে, এই যে সামনে এইদিকে সবাই রয়েছে, আরো সবাই আসা বাকি। তো মাম্পির বাড়ি থেকে প্রসাদ খেয়ে এলাম, এখন আবার যেতে হবে মেয়েকে আনতে। ভেবেছিলাম কর্ণবসাই আনবে, তো উনি ফোন করে বললো উনি যেতে পারবে না, উনি কাজে ব্যস্ত আছে। তো এখন আবার যেতে হবে মেয়েকে আনতে, এসে তারপরে যাব আবার আরেক জায়গায়, মানে আমার আরেক বান্ধবীর ওখানে। তো চলো ঝটপট করে যাই মেয়েকে আনতে, আর ভাল লাগে না এত দৌড়াদৌড়ি। মেয়েকে পড়তে নিতে এসেছি, এসে এখন ওয়েট করতে হচ্ছে। শুনলাম নাকি একটু দেরি হবে, 9:15 তো বেজে গেছে, 9:30ও বাজতে পারে। বাইরে কি ঠান্ডা লাগছে, আর ওইদিকে আবার সবাই আমার জন্য অপেক্ষা করছে। কি আর করব বলো, মেয়ের বাবাকে বলেছিলাম আসতে, তো উনি তো ব্যস্ত, আসতে পারলো না। তো দেখি এখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে দেখি কখন ছুটি দেয়। চলো চলে এসছি, আর ওই যে এদিকে খাওয়া দাওয়া শুরু। খাওয়া দাওয়া শেষ, শেষ। আমার জন্য কেউ অপেক্ষা করিস না, খাওয়ার বেলায় কেউ কারো অপেক্ষা করে না। এই যে আমাদের এই সীমাদির অনারে আজকে ঘুগনি পার্টি, উনি দিয়েছেন আজকে ঘুগনি। ওই দেখ খাচ্ছে, আবার নাক দিয়েও পড়তেছে। খাবো না, এই হচ্ছে আমাদের সীমা স্পেশাল ঘুগনি। ও তার সাথে আবার সিঙ্গারাও বোনাস। শুধু ঘুগনি হওয়ার কথা ছিল না, সিঙ্গারাটা মাটন। হ্যাঁ মাটন তো কালকে বলছিল মাটন হবে। ও তা আমরা তো খাই যাচ্ছি রে। আমাদের এখানে আজকে হচ্ছে ঘুগনি পার্টি। তোমাদের তো বললাম ওই আমাদের এক দিদি সীমাদি আজকে সবাইকে ঘুগনি খাওয়াচ্ছে। আমরা কিন্তু মাঝে মধ্যে সবাই এইভাবে একসাথে হই, আর একটু খাওয়ন দাওয়ন আমাদের হয় আর কি। আর এই দোকানটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এক বান্ধবীর দোকান। আমরা এখানেই সবাই একসাথে হই, একটু গল্প আড্ডা হয়। আমার অন্যান্য ব্লগেও তোমরা দেখতে পাবে যদি তোমরা দেখে থাকো। সারাদিন তো সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, নানান কাজকর্ম, টেনশন সবকিছুই থাকে, তাই না? তো এইভাবে আমরা একটু রিল্যাক্সমেন্ট করি। আর সব থেকে বড় কথা কি বলতো, সবাই এইভাবে আমরা একসাথে হই, নিজেদের মধ্যে বন্ডিংটা ভালো থাকে, সময়টাও ভালো কাটে, মনটাও ভালো হয়ে যায়। বিয়ের প্রোগ্রামের প্ল্যানিং চলছে 2026-এ বিয়ের প্রোগ্রামের প্ল্যানিং এখন হচ্ছে। 26 না 27, হ্যাঁ 27, 2027-এ বিয়ের প্রোগ্রামের প্ল্যানিং আমাদের এখন চলছে। 26 ওই 26 তাহলে 26 27 না, অত দেরি না। হ্যাঁ বোঝো আমরা কত অ্যাডভান্স। দেখি তাও আমার শ্বশুরবাড়ির লোকের সব গাল ফুলছে, যদি না আসে পারফেক্ট। এই হচ্ছে আমাদের নতুন সদস্য, একটা ভিডিওতে বলছো এ ক্ষণিকের সদস্য, কয়েকদিন পরে আবার উধাও হয়ে যাবে, কয়েকদিন পরে উনি উধাও হয়ে যাবে। তোমার ব্লগের মাধ্যমে সবাইকে দেখতে পারবে, দেখবা তো না ভুলে যাবা। আসে না কে গ্রুপে থাকবো, দেখবো কবে কি প্রোগ্রাম হবে না। ওই তোর ব্লগে সে দেয় না কেন, ওরা লাইক দাও না কেন? ব্লগ করে একটু লাইক দিও গো তোমরা, একটু সবাই মিলে লাইক দিও। শুধু ব্লগ দেখলে হবে, একটু লাইকটা দিতে তো কোনো সমস্যা নাই, টাকা পয়সা কিচ্ছু লাগে না, জাস্ট একটু হয়ে গেল। এই হচ্ছে আমার দিদি আলাদি, আমার কথা কত ভাবে, সবসময় লাইক দিই। এই পেটিটার মধ্যে ঢেলে রে না, এটা তুই দি। আমাদের মধ্যে অনেকে লাইক দেয় না, খুব ভুল করে, আমার খুব খারাপ লাগে। এত সুন্দর করে ভিডিও করে, হবে না তো এটা। সবাই একটু লাইক দিও, সবাইকে বলছি, এখানকার সবাই বলছি, সবাই একটু লাইক দিও, সবাই একটা লাইক দিয়ে দিও। চলে এসেছি বাড়িতে, তো বাজে এখন 10:30। কিছুক্ষণ আগে এলাম, খাবার দাবার সব গরম করে রেডি করলাম, তবে খাওয়া দাওয়া হয়নি। কর্তামশাই এখনো বাড়িতে ফেরেনি, মেয়ে ঘরে পড়ছে, তো একটু করে হবে আমাদের খাওয়া দাওয়া। আর আজকে সন্ধ্যেবেলা থেকে যে ছুটোছুটি করলাম, ওই মেয়েকে দাওয়া নেওয়া, তারপর এদিক ওদিক গিয়েছি না, আমার না ঠান্ডা লেগে গেছে, যে নাকটা সুরসুর করছে,
মনে হয় গলা ব্যথাও হবে, বুঝতে পারছি আমি অল্প অল্প। ওই যে দেখো কথাটাও বসে গেছে। তো বাইরে বললাম না আজকে একটু ঠান্ডা রয়েছে। তো আজকে সন্ধ্যে থেকে সময়টা আমার তো বেশ ভালো কাটলো, একটু ছুটি হলো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করোনি, বন্ধু হিসাবে পাশে থেকো, আশা করি তোমাদেরকে আমি পাশে পাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। আমার সঙ্গে থেকো, আমাকে প্লিজ ভুলো না। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।